ওম নমঃ শিবায়। জয় লক্ষ্মীনারায়ণের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনের আলোচনার বিষয় হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে সময়কালটা থাকতে চলেছে, অর্থাৎ 6 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর। এই যে সেপ্টেম্বর মাসের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট পরিবর্তন হতে চলেছে। এবার কিন্তু আপনার জীবনে সেই আসল খেলাটা শুরু হবে। এতদিন ধরে যেসব সমস্যাগুলো আপনারা ফেস করেছেন, যেটা আপনার জন্য খুব ভালো হওয়ার কথা ছিল, সেই কিন্তু ঘটনাগুলো ঘটেনি। কারণ হচ্ছে সূর্যদেব আপনার রাশি থেকে ঠিক কর্মের স্থানে নিজের ঘরে রয়েছে, কিন্তু তাও আপনি সেখানে ভালো রেজাল্ট পাননি। এটার কারণ হচ্ছে কেতুর প্রভাব রয়েছে। এরপরে যেটা হচ্ছে কি, মঙ্গল আপনার লাভের জায়গায় রয়ে আপনার রাশি অধিপতি হয়ে লাভের স্থানে রয়েছে, কিন্তু সেখানে আপনি সেই ততটা লাভ লক্ষ্য করতে পারেননি। এর পিছনে আরেকটা কারণ হচ্ছে মঙ্গলের যে উপস্থিতি, সেটা কিন্তু একবারে তার চিরশত্রু অর্থাৎ বুধের রাশিতে উপস্থিত রয়েছে। এই প্রত্যেকটি গ্রহের যে পরিবর্তন রয়েছে, অর্থাৎ 4টি গ্রহ পরিবর্তন করে যাবে। বুধ এবং সূর্য, বুধ তার নিজের রাশিতে প্রবেশ করবে এবং সূর্য তার পরম মিত্র সেই বুধের রাশিতে প্রবেশ করবে, এবং সেটা একাদশ ঘরে হবে, যা কিন্তু বুধাদিত্য যোগ তৈরি করবে। মঙ্গল আপনার সেই শত্রু রাশি থেকে বেরিয়ে দ্বাদশ ঘরে উপস্থিত হবে, এবং এপাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্রদেব আপনার রাশি থেকে ঠিক নবম স্থান থেকে বেরিয়ে দশমে অর্থাৎ কর্মস্থানে উপস্থিত হবে। বৃহস্পতি তো নক্ষত্র পরিবর্তন করেই সম্পূর্ণ ক্ষমতায় চলে এসছে, যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী আপনাদের জন্য হতে চলেছে। তো সর্বপ্রথমত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলতে চলেছে আপনাদের জন্য, অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য কোন কোন জায়গা কী কীভাবে উন্নতি আনবে, তো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ভিডিওতে শুরুতেই একটা লাইক করে কমেন্ট করে দেবেন ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনা পর্বে। বৃশ্চিক রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি। আপনার জন্য সবার প্রথম যেটা হবে, আপনার কর্মক্ষেত্রে বড় পরিবর্তনের সুযোগ থাকতে লক্ষ্য করা যাবে। তবে একটা কথা শুরুতেই বলে রাখি, জন্মছকে যদি আপনার সূর্যের প্লেসমেন্ট খারাপ হয় বা রাহু কেতুর প্লেসমেন্ট খারাপ থাকে, বিশেষ করে আরও শনির প্লেসমেন্ট যদি খারাপ থাকে, তাহলে আপনাকে একটুখানি সতর্ক থাকতে হবে। এই কয়েকটা দিন আপনার অর্থ ব্যয় হওয়া বা কর্মক্ষেত্রে রাজনীতি, পলিটিক্যাল ইস্যু, সমস্যা, কাজের জায়গায় বাধা বিপত্তি, ঝগড়াঝাটি, এইগুলো কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে। তাই এটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। তাই এটা একটু আপনারা বুঝে চলতে পারলে ভালো হয়। আর কর্মের যারা অলরেডি অনেক দিন ধরেই পরিবর্তন চাইছেন, তাদের জন্য পরিবর্তনের সুযোগটা কিন্তু খুব ভালো থাকবে। আপনারা নতুন কোনো কাজের সুযোগ পেতে পারেন, সেই সম্ভাবনাটাও আপনাদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের জন্য দিনকাল খুব ভালো। যারা চাকরিতে নতুন কিছু করার পরিকল্পনা নিয়েছেন, চাকরির জায়গায় রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু সুফল পাওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। বিদেশে যারা প্রতিনিয়ত যাত্রা করছেন বা যাওয়ার পরিকল্পনা রেখেছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। কারণ মঙ্গলের দ্বাদশে উপস্থিতি, এটা কিন্তু খুব ভালো। এমনকি মঙ্গলের এই দ্বাদশ ঘরে উপস্থিতি আপনার বিনিয়োগের দিকে খুব ভালো একটা মনোযোগ দিতে চলেছে, বা আপনি খুব ভালো মনোযোগ পাবেন, এবং বিনিয়োগ করার জন্য আপনার জন্য এটা একটা সঠিক সময় হবে, এবং খুব ভালো লাভেরও আশা রাখতে পারেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, মঙ্গল দ্বাদশে উপস্থিত, যার কারণে আপনার হেলথ ইস্যু বাড়তে পারে। খেয়াল রাখবেন, যদি আপনাদের অলরেডি কোনো স্বাস্থ্য রিলেটেড কোনো সমস্যা ছিল, সেক্ষেত্রে আপনাকে বুঝে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে। ডাক্তারের পরামর্শ মেনে রাখবেন, মেডিসিন ব্যাপারগুলো একটু ধ্যান রাখবেন, আর ছোটোখাটো সমস্যা দিলে ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন। উপরন্তু বৃহস্পতি অষ্টমে রয়েছে, তাই আপনাদেরকে বলবো ওভারঅল স্বাস্থ্য দিকটা খেয়াল রাখবেন। পেট রিলেটেড সমস্যাও হতে পারে, সেখানে একটু আপনারা সমস্যা ফেস করতে পারেন, তাই সেই জায়গাটাকেও অবশ্যই গুরুত্ব রেখে চলার চেষ্টা করবেন। সবথেকে বড় যেটা আপনাদের জন্য বড় পরিবর্তন বলা যাবে, সেটা হচ্ছে আপনার একাদশ ঘরে বুধ আদিত্য যোগ তৈরি হবে, অর্থাৎ কোনো আটকে থাকা টাকা পয়সা সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি কারো কাছ থেকে টাকা পেতেন, সেটা পেয়ে যেতে পারেন। কোনো ইন্স্যুরেন্সের টাকা, কোনো ইনভেস্টমেন্ট করা টাকা, সেই ধরনের টাকা পয়সা পাওয়ার কথা ছিল, কোনো সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান হয়ে আপনি আপনার প্রাপ্যটুকু পেয়ে যেতে পারবেন। এই সময়কালটা খুব ভালো থাকবে। এটা বিশেষ করে আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন 15-16 তারিখের পর থেকে। তার আগে যদি আপনাদের কোনো সমস্যা থাকছে, সেক্ষেত্রে ধীরে সুস্থে ধৈর্য রাখার চেষ্টা করবেন। খুব শীঘ্রই এই সময়ের পরিবর্তন হয়ে যাবে। কর্মের জায়গায় আপনাকে খুবই সতর্ক থাকতে হবে কিন্তু এই কয়েকটা দিন, কারণ রাজনীতির সমস্যা হতে পারে, একটু কাজের প্রেশার বাড়তে পারে, একটু বেশি কাজ করতে হতে পারে, কিন্তু আবার কাজের পরেও আলটিমেটলি আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু নাও পেতে পারেন। এই ব্যাপারগুলো আপনাকে একটু নিরাশ করবে, তাই এটা একটু আপনাকে ধ্যান রাখতেই হবে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, আপনাকে
যাত্রার জন্য সুযোগ দেবে, অর্থাৎ কোনো ট্যুরের প্ল্যান হতে পারে, কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে, লম্বা যাত্রা কোনো কাজে আপনাকে যেতে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকবেন। যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করতে চাইছেন তাদের জন্য সময়কালটা খুব ভালো থাকবে। প্রপার্টি রিলেটেড কোনো ডিল করতে চাইছেন, যারা প্রমোটারি বিজনেস করে থাকেন, ফ্ল্যাট কেনা বেচার জন্য প্ল্যান করছেন, উভয় ক্ষেত্রে দিনকাল খুবই ভালো। আপনাদের কোর্ট কাছারি মামলা মোকদ্দমা জায়গা থেকে পজিটিভ কিছু পরিবর্তন আসার সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। তবে আপনার জন্মছকে যদি মঙ্গল খারাপ হয় তাহলে কোর্ট কাছারির ঝামেলা একটু বাড়িয়ে দিলেও দিতে পারে। তাই এটা আপনাকে একটু বুঝে চলাই প্রয়োজন রয়েছে। শুধু মঙ্গল খারাপ নয়, সঙ্গে যদি রাহু কেতুরও প্লেসমেন্ট ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু কেসটা হতে পারে। মানে এই কোর্ট কাছারির জায়গাটা কিন্তু আপনারা একটুখানি হলেও বিপদে পড়তে পারেন। এটাই একটু আপনাকে বুঝে চলতে হবে। বাবা মার ব্যাপারে একটু বিশেষ ধ্যান রাখবেন। মায়ের স্বাস্থ্যর দিকটা আপনাকে বিশেষভাবে গুরুত্ব রাখতে হবে। সেখানে আপনার সামান্য চিন্তা আগামী 2-4 দিনের মধ্যে আপনার কিন্তু এই জায়গাটা একটা চিন্তা বাড়াতে পারে। তাই এটাকে আপনাকে একটুখানি খেয়াল রাখতে হবে। আর তেমন কোনো চিন্তার কারণ নেই। আর আপনাদেরকে বলবো পরিবারের জায়গাটাকে একটু বুঝে রাখবেন। ছোট ছোট বিষয়ে একটা ঝগড়াঝাটি, অশান্তিকর পরিবেশ হতে পারে। কখনো কখনো আপনার পরিবারের সব কিছু ঠিক থাকার পরেও যেন আপনি কোনোভাবে একটা শান্তিপূর্ণ ভাব পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না, এই রকম একটা অনুভূতি আপনার মধ্যে কাজ করতে পারে। এটা কারণ হচ্ছে এখানে গ্রহণযোগের একটা প্রভাব থাকবে এবং এখানে অনেকগুলি গ্রহের প্রভাব রয়েছে। রাহু উপস্থিত, শনি বক্রীর দৃষ্টি রয়েছে, চন্দ্রের উপস্থিতি হবে, বৃহস্পতির দৃষ্টি রয়েছে, সূর্যের দৃষ্টি, তারপরে বুধেরও দৃষ্টি। প্রায় 6টি গ্রহের গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু একটা ঘরে রয়েছে, অর্থাৎ এই চতুর্থ ঘরেই রয়েছে। যার কারণে আপনার পরিবারে সব কিছু ঠিক থাকার পরেও কোনো না কোনো একটা গণ্ডগোল যেন হয়েই যাচ্ছে। সব কিছু ঠিক থাকার পরেও আপনি যেন কোনো একটা শান্তিপূর্ণ ভাব ফিরে পাচ্ছেন না, এই একটা ব্যাপার কিন্তু আপনাদেরকে ফেস করতে হতে পারে। আবার যদি জন্মছকে আপনার পরিস্থিতি খারাপ থাকে, মানে দশার ব্যাপার থাকে, তাহলে তো সমস্যা থাকবেই। তো সেক্ষেত্রে আপনাদের কিছু উপাচার অবশ্যই ফলো করা প্রয়োজন, যেটা কিন্তু অত্যন্ত জরুরি। আর যেটা হচ্ছে কি, শনিদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সময়কাল খুব ভালো থাকবে। হয়তো কিছু সমস্যা, কিছু ডিলে হবে, বাট আলটিমেটলি বেটার কিছু হওয়ার জন্য বেটার সময় থাকতে চলেছে। পড়াশোনার ব্যাপারে কোনো ডিলে হওয়া, মন পছন্দ কিছু সাবজেক্ট না পাওয়া, মানে সহজে হবে না আর কি, কোনো কিছু একটু আপনাকে বেশি পরিশ্রম করতে হতে পারে, 2বার ছুটতে হতে পারে, তাহলেই কিন্তু দেখবেন বিষয়টা হয়ে যাবে। আর যেটা হচ্ছে কি, আপনার চিন্তা আপনার ডিসিশনে নেওয়ার ক্ষেত্রে কিছুটা ডিলে করাবে, একাধিক কনফিউশন আপনাকে দেবে। তো সেই কনফিউশনগুলো আপনাকে বুঝে চলা বুদ্ধিমানের কাজ হবে। তাহলেই দেখবেন সময়কালে অনেক বেটার এবং ভালো পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। আর ভাগ্যে উন্নতি থাকবেই, ভাগ্যের সাপোর্ট রয়েছে। অনলাইন কাজকর্মে আপনার অগ্রগতি খুব ভালো থাকবে। আপনি অনলাইন ব্যবসা করলে খুব ভালো ফল পাবেন। এবং যারা সিনেমা জগতে রয়েছেন, আর্টিস্টিক লাইনে রয়েছেন, বা ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছেন, সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, ডিজিটাল মার্কেটিং, এই ধরনের জায়গায় যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল খুব ভালো। আপনারা নিঃসন্দেহে খুব ভালো সময় কাটাবেন। তবে হ্যাঁ, একটা বিষয় অবশ্যই বলবো, বুধ এবং সূর্য তো পেরিয়ে চলে যাবে, কেতুর কবল থেকে বেরিয়ে যাবে, কিন্তু শুক্র রাশি পরিবর্তন করে আপনার ঠিক 10ম ঘরে উপস্থিত হয়ে যাবে। যার কারণেই আপনাদেরকে বলবো রিলেশনের জায়গাটাকে একটু আপনারা গুরুত্ব রাখবেন। সেটা আপনি ছেলে হন, মেয়ে হন, যেই হন, আপনার রিলেশনের জায়গাটাকে গুরুত্ব রাখবেন। কর্মক্ষেত্রে ভালো লাগা এই ব্যাপারগুলো কিন্তু আসতে পারে, বা যাদের জীবনে প্রেম ছিল না সেখানে কিন্তু একটা অ্যাট্রাকশন বাড়তে পারে, এই ব্যাপারগুলো কিন্তু থাকবে। বা তৃতীয় ব্যক্তির প্রবেশ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সামান্য হলেও হতে পারে। এটা কিন্তু রাহু এবং কেতু এবং শুক্রের কানেকশানে কিন্তু এই প্রভাবটা কিন্তু তৈরি হয়ে থাকে সচরাচর। তারপরে উপরন্তু অন্যান্য গ্রহের প্রভাবও রয়েছে। আর সেপাশে শনি আপনার 5মে রয়েছে, সন্দেহের জায়গাটাকে বেশি প্রভাবিত করবে। তাই ওভারঅল বলবো একটুখানি এটা দেখে রাখবেন, নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো রাখবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। কাজের মধ্যে মাঝে মধ্যে কাজ ছেড়ে অন্য কিছুর দিকে মন বেশি যেতে পারে, তাই একটু সে জায়গায় আপনাকে সংযত থাকা বুদ্ধিমানেরই কাজ হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কিছু উপাচার বলছি, আপনারা অবশ্যই সেগুলো মেনে চলবেন। প্রথমত হচ্ছে মঙ্গল দ্বাদশে চলে যাবে, তাই আপনার রাশি অধিপতিও, তাই অবশ্যই হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। এতে কিন্তু আপনার অনেক বাধা বিপত্তি সমস্যা দূর হবে। সেই সঙ্গে আপনি অবশ্যই শুক্রদেবের বীজমন্ত্র পাঠ করবেন, প্রয়োজন রয়েছে। আর অবশ্যই আপনি বিষ্ণু শাস্ত্র পাঠ করবেন, পশু পাখিদের খাওয়াবেন, গরিব এবং দুরস্থ লোকেদের অন্ন দিয়ে কিছু সহায়তা করতে পারেন, বেটার ফল পেয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় লক্ষ্মীনারায়ণের জয়, অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন।